দীর্ঘ এক দশক পর আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ চেম্বার অব কমার্সের নির্বাচন। এই নির্বাচনে ১৯ পদের বিপরীতে লড়বেন ৪০ জন প্রার্থী। আধুনিক ও হয়রানিমুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি তাদের। আমি ছোট বড় মাঝারি ব্যবসায়ীদের নিয়ে নওগাঁ চেম্বারটা আমি গড়াতে চাই এবং নওগাঁ চেম্বারের সাধারণ সদস্যদেরকে আমি অনুরোধ করি যে আমার প্যানেলকে আপনারা ভোট দেবেন এবং নওগাঁর কিছু হলে চেম্বারের উন্নতি আপনারা পাবেন ইনশাল্লাহ। যদি নির্বাচিত হয়ে সাধারণ ভোটাররা নির্বাচিত করে সদস্য ভাইরা, তাহলে আমরা একটা ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের একটা আলাদা সেল তৈরি করব, যেখান থেকে তাদের সহায়তা করতে পারবো। আমরা নির্বাচিত হইলে আমরা ব্যবসায়ীদের আমাদের কাছে আসার আগে আমরা তাদের সমস্যা নিয়ে তাদের কাছে বুঝবো এবং তাদের সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। সদস্যদের অভিযোগ, নওগাঁ চেম্বার তাদের কল্যাণে জোরালো ভূমিকা রাখতে পারেনি। ব্যাংক ঋণ, কর, লাইসেন্স ও আমদানি রপ্তানিতে হরহামেশাই নাজেহাল হতে হয়। ক্ষোভ আছে সময় মতো নির্বাচন না হওয়া নিয়েও। এবারে যারা নির্বাচিত হবে আমি আশা করছি যে বিশেষ করে মেয়েদের জন্য যেন নিরাপত্তার ব্যবস্থা করে বা মেয়েদের জন্য লোনের ব্যবস্থা করে। অনেকে লোনের জন্য অর্থনৈতিকভাবে দুর্বল থাকার জন্য ব্যবসা করতে পারে না। আমি আশা করব যেন মেয়েরা সর্বোচ্চভাবে সব ব্যবসায়িক দিক থেকে এগিয়ে আসে, তাহলে দেশ আরও উন্নত হবে। ব্যবসায়ীদের কোন সেক্টরে কি প্রবলেম, সেই প্রবলেমগুলোর সম্মুখীন হতে যে যখন ব্যবসায়ীদের ছোট ছোট সংগঠন টোটাল বাজারে যেটা রয়েছে যখন সেভাবে পারছে না, তখন চেম্বারের শরণাপন্ন হলে চেম্বারকে জ্ঞাত করানো যখন হবে, চেম্বার এসে দাঁড়াবে। চেম্বার অফ কমার্সের ভোটটা আসলে প্রতি ২ বছর মেয়াদি হওয়ার কথা বা হয়, তো সেটা বিগত দিনে আসলে ভোট হয় নাই। তো আমরা চাচ্ছি যে নির্বাচিত যারা হবেন তারা যেন অবশ্যই ২ বছর মেয়াদের শেষে যেন আবার পুনরায় ভোটের মাধ্যমে যেন নির্বাচিত করার একটা সুযোগ করে দিয়ে যায় বা করেন। নির্বাচনকে প্রাণবন্ত ও ভোটের দিন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে চেম্বার প্রশাসন। ৬ ডিসেম্বর সকাল থেকে দিনব্যাপী চলবে ভোট গ্রহণ। আমাদের যেগুলো সেগুলো আমরা স্বচ্ছভাবে নির্বাচন করার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বাকিগুলো আগামীতে ইনশাল্লাহ আমরা স্বচ্ছভাবে চেষ্টা করব, নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাক, এটাই আমাদের চাওয়া। এবারে ১,২৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ধান ও চাল কেন্দ্রিক ব্যবসা নির্ভর হলেও বর্তমানে আমের জন্য পরিচিতি পাচ্ছে দেশের উত্তর পশ্চিমের সীমান্তবর্তী এই জেলা। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।